সো গেস এইমাত্র গেস কনফার্ম হয়ে গেল যে ফুটবল ইভেন্ট চলাকালীন আমরা গেছে একটা গোল্ড স্পিন ইভেন্ট দেখতে পেয়ে যাবো, যেখানে ভাই শুধুমাত্র আমরা গোল্ড খরচ করে ভাই অনেক কিছু ভালো ভালো রিওয়ার্ড বা ভালো ভালো আইটেম কিন্তু নিতে পারবো। তো ইভেন্টটা কবে আসবে না আসবে ডিটেলসে তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে বলবো। এছাড়া বন্ধুরা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছে একটা জার্সি, এই জার্সিটা কবে পাবে আর এটা সত্যি তোমরা পাবে কিনা ওটারও বিষয় গেছে আজকে আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে কথা বলবো। এছাড়া বন্ধুরা আমাদের গেমের ভিতরে OB54 আপডেটের পর একটা নতুন ইভেন্ট আসতে চলেছে, সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই লাল কালারের স্কানটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে পারমানেন্টভাবে নিতে পারবে। এবং পরবর্তী আমাদের টোকেন টাওয়ারের মধ্যে কোন বান্ডিল আসবে ওটা কিন্তু কনফার্ম করা হয়ে গেছে। A to Z গেস আপডেট তোমাদেরকে আজকে আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। এছাড়া বন্ধুরা আমাদের গেমের ভিতরে কিছু একটা রয়্যাল ইভেন্ট আসতে চলেছে, যেখানে গেস তোমরা কিন্তু আঞ্জেলিক প্যান প্লাস এখানে তোমরা গেস দেখতে পেয়ে যাবে আমাদের হচ্ছে ক্লাসিক জাজ প্যান রিটার্ন। আর এই সমস্ত ইভেন্টগুলো কবে আসবে না আসবে কনফার্ম হবে তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে বলবো। আর গতকালকে ভিডিওতে যে সমস্ত প্রাইভার দ্বারা কমেন্ট করছিল ভাই, তোমাদের সমস্ত কমেন্টে কিন্তু রিপ্লাই রয়েছে ভিডিওর মধ্যে। আর হ্যাঁ ভাই, তুমি যদি কমেন্ট করে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবা, কারণ কি তোমার কমেন্টও আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে নিয়েছি। এছাড়া কিছু এই ভিডিওর মধ্যে ভরপুর আপডেট রয়েছে, তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলে দিবে আজকে কোনোরূপ টুর্নামেন্ট আপডেট নেই, মানে ভাই আজ রাত 12টার পর কোনো ইভেন্ট কিন্তু আসবে না আমাদের গেমে। এবং আমাদের গেমের ভিতর OB54 আপডেটের পর আমাদের গেম থেকে একটা মানে ইভেন্ট ভাই মানে রিমুভ করে দেওয়া হচ্ছে। ইভেন্টের নাম হচ্ছে ইভো অ্যাক্সেস, এখানে দেখতে পাচ্ছ এন্ড কামিং শো, এখানে লেখা রয়েছে OB54 আপডেট আসতে চলেছে জুন মাসের 24 তারিখে। আর জুন মাসের 24 তারিখে আমাদের ইভো অ্যাক্সেস যে ইভেন্ট রয়েছে ওটা কিন্তু কিছু রিমুভ করতে চলেছে গেম থেকে। তো পার্সোনালি বন্ধুরা তোমাদের আমি ইন গেম দেখিয়ে দিই ইভো অ্যাক্সেস ইভেন্টটা কেমন দেখতে, তাহলে বিষয়টা তোমরা কিন্তু ক্লিয়ার লেভেলে বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ইভো অ্যাক্সেস, এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ না, এখানে আমরা 3 দিন 7 দিন বা 30 দিনের জন্য কিন্তু এই সমস্ত ইভো গানগুলো ভাই ব্যবহার করতে পারি। তো এই যে ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ না গেস, এই ইভেন্টটা গেস গ্যান্ড অফ ফ্রি ফায়ার কিন্তু OB54 আপডেটের পর গেস কিন্তু রিমুভ করে দেবে আমাদের গেম থেকে। আর এইখানে যে আমাদের ইভো অ্যাক্সেস যে অপশন রয়েছে ওটা কিন্তু রিমুভ করে দেওয়া হবে। আর এখানে যে সমস্ত ফিউচারগুলো তোমরা পেতে আপডেটের পর গেস এই সমস্ত ফিউচারগুলো কিন্তু তোমরা পাবে না। আর এখানে তোমরা জানোই গেস এখানে 3 দিনের জন্য আমাদের কিছু মানে অ্যামাউন্ট পে করতে হয়, 7 দিনের জন্য অ্যামাউন্ট পে করতে হয় এবং 1 মাসের জন্য কিন্তু অ্যামাউন্ট পে করতে হয়। আর সেই সময় আমরা গেছি এখান থেকে ইভো গান স্কিন, তারপরে হচ্ছে ফ্রি ক্যারেক্টার, ফ্রি ফ্যান স্লপ, তারপরে চ্যাট স্লপ, এই সমস্ত রিওয়ার্ডগুলো কিন্তু নিতে পারি। এবং OB54 আপডেট এবার আমাদের গেম থেকে পুরোপুরিভাবে ইভো অ্যাক্সেস ইভেন্ট কিন্তু রিমুভ করে দেওয়া হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি ডায়মন্ড আপ করতে চাও তাহলে চলে আসবে sktower.com সেটের মধ্যে, কারণ ভাই এটা একটা ট্রাস্টেড টপ আপ সেট। এইখানে গেছে তোমার কিন্তু উইকলি পেয়ে যাবে 148 টাকাতে এবং সেখান থেকে তোমার মান্থলি পেয়ে যাবে 740 টাকাতে। কী করে পারচেস করবে না করবে ডিটেলসে বলি, তাহলে ভাই বুঝতে পারবে। এখানে যেহেতু মান্থলি পারচেস করবো এর জন্য মান্থলিতে ক্লিক করলাম, তারপরে ফ্রি ফায়ার ইউআইডিটা দিয়ে দিলাম, তারপরে গিয়ে সেখানে বায়োতে ক্লিক করে আবার আমরা বিকাশটা কিন্তু সিলেক্ট করলাম, তারপরে এখানে নাম্বারটা কপি করে অ্যাপ্লিকেশনে গিয়ে বিকাশ অ্যাপ্লিকেশনে গিয়ে ট্রানজ্যাকশন করে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে নিচে কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করার সাথে 2-1 সেকেন্ড আমাদের অর্ডারটা কিন্তু প্রসেসিং নিচ্ছে। তারপরে ভাই অটোমেটিকলি গেছে কিন্তু আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেল, যেমনটা বর্তমানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো ভাই পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে ভাই তোমরা কিন্তু সকলে ডায়মন্ড আপ করে নিও। এছাড়া বন্ধু OB54 আপডেটের পর আমাদের গেমের ভিতরে মুন নামের একটা কিন্তু ইভেন্ট আসতে চলেছে, যেটা অফিসিয়াল ব্যানারটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে একটা মেল বান্ডেল এবং একটা কিন্তু ফিমেল বান্ডেল রয়েছে, যেমনটা স্ক্রিনের উপর তোমরা দেখা পাচ্ছ। মেল লেগেছে এখান থেকে তোমরা কী আইটেম ফ্রিতে পাবে না পাবে ওগুলো ভাই কিন্তু কনফার্ম করা হয়েছে। এবং ইভেন্টের নাম হচ্ছে বোল্ড মোড ইভেন্ট, এবং সেখানে বোল্ড মোড ইভেন্টের যে আমাদের লবিটা হবে ওটা কিন্তু 3D আমাদের লুকটা রয়েছে আমাদের কাছে, যেমনটা বর্তমানে দেখতে পাচ্ছ। লুকগুলো ভাই দেখতে কিন্তু এইরকমই লাগবে যেমনটা দেখতে পাচ্ছ। এছাড়া বন্ধুরা আমাদের যে ফ্রি ইভেন্টগুলো আসবে না বোল্ড মোড থিমের, সেই সময় তোমরা কিন্তু এই ধরনের কিছু টোকেন দেখতে পেয়ে যাবে, যেখানে আমাদের কিন্তু সিয়াল কম্বিনেশনে কিছু টোকেন রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ। আর এই টোকেনের মধ্যে থেকে তোমরা কিন্তু একটা টোকেন সম্পূর্ণ ফ্রিতে কালেক্ট করতে পারবে মিশন কমপ্লিট করে, সেই সময় তোমরা ফ্রিতে কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। আর এই ইভেন্টে গিয়ে আমাদের একটা মেল বান্ডেল রয়েছে, যেটা বর্তমানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্রপার রিভিউটা পাইনি, শুধুমাত্র পেনজিরে পেয়েছি, পেনজিরে দেখে দিচ্ছে। এবং পরবর্তীতে রয়েছে আমাদের ফিমেল বান্ডেল, যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মেল এবং ফিমেল বান্ডেলের পিএনজিগুলো যেহেতু আমরা পেয়েছে এর জন্য পিএনজিগুলো তোমাদের দেখে রাখছি। এছাড়া বন্ধুরা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছে একটা স্কার গান স্কিন। ভিডিও শুরুতে বলেছিলাম যে আমাদের গেমের তো OB54 আপডেটের পর আসতে চলেছে ইভেন্টটা, এখানে মিশন কমপ্লিট করে আফতার ব্যানার এই সমস্ত আইটেম দেবে এবং সেখানে জ্ঞান প্রেস হিসেবে রাখা হয়েছে আমাদের স্কার গান স্কিনটা, যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। রেড কম্বিনেশনে রয়েছে, দেখতে কিন্তু মোটামুটি ভালো রয়েছে। স্কার গান স্কিন ভাই তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হয় সকলে কিন্তু নিতে পারবে, এই জন্য ভাই তোমাদের কিন্তু মিশন কমপ্লিট করতে হবে। টেনশন নেই না ভাই, আমি তোমাদের মিশন কমপ্লিট করে দেখিয়ে দিব। এছাড়া গেছে আমাদের গেমের ভিতর OB54 আপডেটের পর গেছে আসতে চলেছে 9 ইউনিভার্সিটি ইভেন্ট। আর 9 ইউনিভার্সিটি ইভেন্টে কী কী রিওয়ার্ড ফ্রি দেবো ওগুলো ভাই কনফার্ম করা হয়েছে। বান্ডেল, আফতার ব্যানার, ব্যাকপ্যাক এবং একটা প্যানেল স্ক্রিন, এছাড়া গেছে এখানে ভাউচার থাকবে এবং গেছে 2টো ক্রেডিট থাকবে। এই সমস্ত রিওয়ার্ডগুলো আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি দেবে, সকলে কিন্তু নিতে পারবো। এর জন্য ভাই আমাদের কিন্তু মিশন কমপ্লিট করতে হবে। টেনশন নেই না ভাই, আমি রয়েছি তোমাদের মিশন কমপ্লিট করে দেখিয়ে দিব। আমাদের গেমের ভিতর OB54 আপডেট আসতে চলেছে, এটা কম বেশি কিন্তু সকলের জন্য। আর OB54 আপডেট ভাই বিভিন্ন ধরনের কিন্তু পরিবর্তন হচ্ছে, আর সব থেকে মারাত্মক লেভেলের পরিবর্তন হতে চলেছে ক্যারেক্টার এবিলিটিতে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছে, OB54 আপডেট এবার ক্যারেক্টার এবিলিটিতে এমন কিছু চেঞ্জিং করতে চলেছে, না দেখলে ভাই তুমি কিন্তু বিশ্বাসই করতে পারবে না। তো চলো সর্বপ্রথম আমি দেখি হুকং ক্যারেক্টার এবিলিটিটা কেমন রয়েছে বর্তমান সময়। বর্তমানে কিছু তোমরা যদি হুকং ক্যারেক্টারটা ইউজ করো তাহলে ভাই এরকম কিন্তু নর্মালি রয়েছে। আমার ভাই হুকং ইউজ করলে ভাই হুকং ইউজ করতে পারি, আমি গেস এই ধরনের কিন্তু রয়েছে এবিলিটিটা, এটা কম বেশি কিন্তু তোমরা সকলে জানো। কিন্তু গেস OB54 আপডেটের পর তোমরা গেমের মধ্যে যখনই যাবে এখানে 2টো স্কিল দেখতে পেয়ে, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে ফায়ার কম্বিনেশন। তো চলো বন্ধুরা আমরা নীল বা সবুজটাতে ক্লিক করবো, ঠিক আছে। এখানে নীলটাতে ক্লিক করলাম আর এটাই সিলেক্ট
করে নিলাম। সিলেক্ট করার পর এবার আমরা গেম প্লে করবো, আর এতে কিন্তু একটা ডেমো গেম প্লে করবো আমার সাথে, সেটা কিন্তু বলছে। তো চলো গাইস আমি কিন্তু এখানে গেম প্লে, ওরে ভাই রে ভাই ভাই কিছু বুঝতে পারলে ভাই, কিছু তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদের বলছি ভাই। চলো দেখতে পাচ্ছ ভাই আমার বাম দিকে, ঠিক আছে ভাই, একটা ডেমো কিন্তু দৌড়ে যাচ্ছে, মানে হুকং ক্যারেক্টারের ডেমোটা। চলো বন্ধু তোমাদের দেখিয়ে দিই, মার্কিং করে দেখিয়ে দিই যাতে ভাই তোমাদের বুঝতে না অসুবিধা হয়। তো দেখতে পাচ্ছ ভাই এটা হচ্ছে ডেমো, মানে ভাই আমার সাথে ভাই আবার ডেমোটাও কিন্তু মানে দৌড়ছে যখন আমি ভাই হুকংটা ইউজ করছি, ঠিক আছে। বিষয়টা হয়তো অনেকে বুঝতে পেরেছে আর অনেকে বুঝতে পারেনি। চলো আরেকবার গেম প্লে করে তোমাদের দেখে দিই। আমার কাছে রয়েছে হুকং, দেখতে পাচ্ছ ভাই হুকং এবিলিটিটা ইউজ করার সাথে সাথে হুকং ক্যারেক্টারটা কিন্তু ভাই দৌড়ে চলে যাচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছ। আর এখানে আমি যখনই কোনো এনিমিকে ডাউন করছি না, সাথে সাথে আমাদের ক্যারেক্টার স্কেলে কিন্তু আবারও আপডেট হয়ে যাচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছ। আর ইন গেম তোমরা এই ধরনের কিন্তু ফিউচার পেয়ে যাবে আমাদের হচ্ছে হুকং ক্যারেক্টারের মধ্যে। মানে তুমি যারা ঝোপটা নিয়ে নিলে তাহলে তোমার যে ডেমোটা থাকবে না ওটা কিন্তু দৌড়ে দৌড়ে বেড়াবে। আর বর্তমান সময় আমাদের হুকং ক্যারেক্টারে দুটো কিন্তু এবিলিটি করেছে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো, OB53 আপডেটের পর দুটো কিন্তু এবিলিটি অ্যাড করেছে। এটা হচ্ছে প্রথম এবিলিটি, যেমনটা বললাম। এবার তোমাদেরকে আমরা দ্বিতীয় ডেমোটা দেখিয়ে দিই আমাদের হুকং ক্যারেক্টারে। এখানে ফায়ার কম্বিনেশনে যেটা রয়েছে না ভাই, এটা কিন্তু রয়েছে, চলো দেখিয়ে দিই। আর আমি তোমাদের বলবো ভাই ফায়ার কম্বিনেশনের এটাই তোমরা কিন্তু সিলেক্ট করবা, কারণ কি এখানে যদি তোমরা লক্ষ্য করো ভাই 3টা হুকং একসাথে হচ্ছে ভাই, মানে বিষয়টা তোমাদের আরও আমি ক্লিয়ারলি ভাবে বলি তাহলে বুঝতে পারবে। এখানে একটা ক্যারেক্টার মেরে যখনই ভাই আমি হুকং হয়ে গেলাম না, টোটালি ভাই 3টে, মানে ভাই বুঝতে পেরে গেছো, মানে 3টে হুকং একসাথে কিন্তু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমি ধরো আমার সামনে গেছি হুকং হলাম, দেখতে পাচ্ছ এখানে এক্সট্রা আরও কিন্তু দুটো হুকং হয়ে গেছে। মানে ভাই তোমার সামনে নিয়ে বুঝতে পারবে না তুমি কোনটায় রয়েছো, কোনটা অরিজিনাল হুকং আর কোনগুলো ফেক হুকং, ঠিক আছে। এটা কিন্তু খুবই সুন্দর করেছে গাইনো ফ্রি ফায়ার, মানে ভাই এনিমিকে একদম ধাঁধা লাগিয়ে দিতে পারবে তুমি, মানে ভাই বুঝতে পেরে গেছো। মানে তুমি যদি সিএসের মধ্যে ভাই খেলো হুকং নিয়ে, তাহলে ভাই তোমাকে কিন্তু কোনো এনিমি সেভাবে মারতে পারবে না, কারণ ভাই তুমি যখন হুকং হবে একসাথে এক্সট্রা আরও দুটো কিন্তু হুকং অ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তী ক্যারেক্টারটা হচ্ছে হোমার ক্যারেক্টার। চলো এবিলিটিটা টেস্ট করে নিয়ে যাবে। আমরা নর্মালি প্রথমে এবিলিটিটা মানে চেক করবো। এখানে দেখতে চাও হোমার ক্যারেক্টারটা যখনই ভাই ইউজ করলাম, দেখতে হচ্ছে তার এবিলিটিটাকে যেমন মানে একটা এনিমিতে গিয়ে 25 ড্যামেজ দিয়ে ব্যাস সব কিছুই বন্ধ, ঠিক আছে। এই ধরনের কিন্তু বর্তমানে এবিলিটি রয়েছে। আর OB54 আপডেটের পর গিয়ে আমাদের মানে এবিলিটিগুলো কী কী করতে চলেছে, চলো বন্ধুরা সেই বিষয়গুলো তোমাদেরকে আমরা কিন্তু ক্লিয়ারলিভাবে বলি। এখানে দুটো কিন্তু রয়েছে, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে রেড কম্বিনেশন। প্রথমে আমরা কিন্তু হলুদ স্কেলটা কিন্তু ইউজ করবো, তারপরে রেডটাই কিন্তু ইউজ করবো। এখানে কি লেখা রয়েছে, 100 মিটারের মধ্যে যদি কোনো এনিমি থাকে তাহলে সে কিন্তু 5.5 মিটারের মধ্যে থেকে সে কিন্তু ড্যামেজ খেতে থাকবে। তো আমি কিন্তু ক্যারেক্টার এবিলিটিটা ভাই অন করেছি, দেখতে পাচ্ছ ভাই। এখানে ডিরেক্টলি আমি ভিডিওটা স্লো করেছি, এখানে 4টে এনিমি রয়েছে কি আমার সামনে, সরি এখানে 4টে এনিমি কিন্তু ভাই ড্যামেজ খাচ্ছে 25 করে, এবং তারপরে কিন্তু 5.5 করে কিন্তু সে ড্যামেজ খেতে থাকবে, যেমনটা কিন্তু আমাদের এবিলিটিতে লেখা রয়েছে। আর এখানে এই এবিলিটিটা কিন্তু অ্যাড করেছে আমাদের হোমার ক্যারেক্টারের, যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখে নিলাম। মেনলি ব্যাপার কি একসাথে যদি তোমার কাছে 4-5টা এনিমি রাশ করে, তাহলে কিন্তু তুমি প্রতিটা এনিমিকে ড্যামেজ দিতে পারবে আমাদের এই হোমারের ক্যারেক্টারের এবিলিটির সাহায্যে, যেমনটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ। এই ক্যারেক্টারের আরও একটা এবিলিটি রয়েছে ভাই, ওটাও তোমাদেরকে বলছি। তবে হোমারের যে এবিলিটি রয়েছে না ভাই, এটা কিন্তু খুবই মারাত্মক লেভেলে রয়েছে, কারণ ভাই তুমি একা 4টে এনিমিকে ভাই ড্যামেজ দিতে পারবে, ঠিক আছে। যেমনটা দেখতে পাচ্ছ আমার সামনে 4টে এনিমি রয়েছে, আর 4টে এনিমিকে আমি কিন্তু একসাথে ড্যামেজ দিব। আর মানে আমার স্কিলটা কিন্তু অন করেছে, দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু লোকেশন মার্ক করে দিয়েছে, প্লাস 25 করে কিন্তু ড্যামেজ খাচ্ছে, যেমনটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 100 মিটারের মধ্যে থাকলে 25 ড্যামেজ, তার বেশি দূরে থাকলে 5.5 করে ড্যামেজ কিন্তু দিয়ে দিবে। এবার আমরা হোমার ক্যারেক্টারের যে দ্বিতীয় এবিলিটিটা রয়েছে ভাই, চলো দ্বিতীয় এবিলিটিটা আমরা ভাই টেস্ট করবো। দ্বিতীয় এবিলিটিটা রয়েছে ভাই রেড কম্বিনেশনে। তো ভাই এটার মধ্যে কী ফিউচার রয়েছে চলো আমরা সিলেক্ট করে এখানে কনফার্ম করলাম। আর এবার আমাদের কাছে রয়েছে মানে হুকংয়ের আরও একটা মানে এবিলিটি। তো সেখানে এবিলিটিটা যখন ইউজ করলাম ভাই, এখানে কিন্তু যে আমাদের মানে 25-5 করে কিন্তু ড্যামেজ দিচ্ছে অলরেডি, যেমনটা দেখতে পাচ্ছ। একটা ক্যারেক্টারকে ভাই ড্যামেজ দিচ্ছে, কিন্তু ভাই তুমি এখানে একটা সাপোর্ট পেয়ে যাবে, যেমনটা দেখতে পাচ্ছ। এই সাপোর্টে লাফিয়ে লাফিয়ে তুমি কিন্তু এনিমিকে আরামসে ভাই মারতে পারবে, যেমনটা দেখতে পাচ্ছ। মেনলি ব্যাপার কি এখানে দুটো মানে পরিবর্তন করেছে, দুটো পরিবর্তন বলতে হয়। এখানে ড্যামেজ তুমি কিন্তু সকলকে আমি তখন দিতে পারছিলাম, কিন্তু ভাই এইবার যখন তুমি ইউজ করবে না ভাই, সকলকে ড্যামেজটা কিন্তু দিতে পারবে না, একটা এনিমিকে কিন্তু তুমি জাস্ট ড্যামেজটা কিন্তু দিতে পারবে। আর তুমি ভাই এখানে সাপোর্ট পেয়ে যাবে, যেমনটা বর্তমানে দেখতে পাচ্ছ। সাপোর্ট নিয়ে ভাই তোমরা কিন্তু ফাইট করতে পারবে। মেনলি ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ারলি বললাম, আর আমি তোমাদের ইন গেম ভাই মানে গেম প্লে করে দেখিয়ে দিচ্ছি, যাতে ভাই তোমাদের বুঝতে কোনোরূপ অসুবিধা না হয়। তো অবশেষে বুঝতে পেরে গেছো আমাদের হোমার ক্যারেক্টারের এবিলিটিগুলো ভাই কী কী রয়েছে। তবে এবার চলো গেছে আমি তোমাদের বলে দিই আমাদের আপকামিং অস্কার ক্যারেক্টার এবিলিটিটাকে কী কী পরিবর্তন করতে চলেছে। প্রথমত গেছে তোমরা যদি নর্মালি ব্যবহার করো আমাদের অস্কার ক্যারেক্টারটা ভাই, এখানে কী এবিলিটি রয়েছে বলে দিই তোমাদের। প্রথমত গেছে এখানে তার এবিলিটিটা ভাই যখন অন করছে না, সামনে এনিমি যদি কোনো থাকে তাকে ধাক্কা মেরে 25 করে ড্যামেজ দিচ্ছে। কিন্তু ভাই OB54 আপডেটে দুটো কিন্তু এবিলিটি অ্যাড করতে চলেছে। একটা হচ্ছে গেছে আমাদের পুশ এবং একটা হচ্ছে ডার্ক। তো পুশটা আমি যেহেতু প্রথমে ইউজ করবো, এখানে গেছে এটা কী কাজ দেখানো গেছে, তোমার আশেপাশে যদি মানে 10টা থেকে 8টা বা তারও বেশি যদি গুলাল থাকেন, তাহলে তো গেছে তুমি দৌড়ে যখন যাবে না, এবিলিটি অন করলে একসাথে সমস্ত গুলালকে গেছে কিন্তু সরিয়ে দিবে,
এবং তুমি যদি কোনো এনিমির কাছে তোমার এবিলিটিটা ভাই চালু করো, ঠিক আছে, তার আশেপাশে যদি কোনো এনিমি দাঁড়িয়ে থাকে তাহলে 2টো থাকুক বা 3টে থাকুক, তুমি কিন্তু সকলকে ভাই ধাক্কা মেরে দিবা। আর এখানে পরবর্তী আমাদের ডার্টসের যে মানে রয়েছে এবিলিটিটা, এটা আমরা লক্ষ্য করবো। চলো বন্ধুরা, এটা আমরা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর চলো গেছে আমরা এনিমির কাছে গিয়ে টেস্ট করে দেখবো, তারপরে বুঝতে পারবো। এখানে গেছে আমি যেটা বুঝতে পারছি, ঠিক আছে ভাই, এটা যে এবিলিটি রয়েছে না, এ তোমার ক্যারেক্টারের ভাই দৌড়ানো গতিটা কিন্তু একদম হাই স্পিড বাড়িয়ে দিবে, যেমনটা দেখতে পাচ্ছ। মানে ভাই আমাদের দৌড়ানো যে ক্যারেক্টারটা রয়েছে ভাই, ওটারই আর কি, এটা কিন্তু এবিলিটিটা খুবই বাড়িয়ে দিবে। তবে গেছে এখানে তোমরা কিন্তু একটা গুলাল আরামসে ফাটাতে পারবে। এখানে বেশি গুলাল যদি দেওয়া যায় তাহলে ফাটাতে পারবে না, ঠিক আছে। মানে আর তোমার এখানে গেছে যতক্ষণ পর্যন্ত ক্যারেক্টারটা চলবে ততক্ষণ পর্যন্ত ভাই তুমি কিন্তু হাই স্পিড বা একদম ফুল স্পিডে কিন্তু ভাই মানে মুভমেন্ট বা দৌড়ে বেড়াতে পারবে, যেমনটা তোর স্ক্রিনের উপর দেখে নিলা। তো এই সমস্ত ক্যারেক্টার এবিলিটিগুলো গেমের ভিতর আসতে চলেছে ওবিভিটি 4 আপডেটের পর। এর জন্য তোমাদেরকে আগে থেকে আমরা কিন্তু আপডেটে দিয়ে রাখলাম। তবে সব থেকে টপার ক্যারেক্টার হচ্ছে আমাদের ক্রোনো ক্যারেক্টার, আর ওটার এবিলিটিটা আমি কিন্তু গতকালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম। বেশি তোমরা সকলে জানো যে গেস গাইনো ফ্রি ফায়ার আমাদের ওবিভিটি 4 আপডেটে এখনো পর্যন্ত ইভো বান্ডেল ডিজাইন করেনি। তো গেস আমাদের গেমের ভিতর ওল্ড বা পুরাতন যে ব্রেক ড্যান্সারের বান্ডেলটা ছিল না, ওটা কিন্তু আমরা ভাই রিটার্ন ব্যাক দেখতে পেয়ে যাবো ভাই। এটার কিন্তু লিক্স আর রেটিং আমরা কিন্তু জানতে পেরেছি। মেনলি ব্যাপার গেছে এটা হচ্ছে একটা টোকেন টাওয়ার ইভেন্ট, যেখানে ভাই তোমরা কিন্তু অনেক কিছু রিওয়ার্ড নিতে পারবে বান্ডিল ছাড়াও, ঠিক আছে। মেনলি ব্যাপার গেছে এই সমস্ত ইভেন্টগুলো কমপ্লিট করতে প্রচুর পরিমাণে কিন্তু ডায়মন্ড খরচ হয়, মিনিমাম 7 থেকে 8 হাজারের মতন। আর এটা হচ্ছে একটা টোকেন টাওয়ার ইভেন্ট, আর এখানে তোমরা কিন্তু ভাই 50% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাওয়া, মানে ভাই 50% পর্যন্ত ডিসকাউন্টে তোমরা ভাই কিন্তু এই ইভেন্টের মধ্যে স্পিন করতে পারবে। 50% ডিসকাউন্ট পেলেও ভাই মিনিমাম তোমরা ধরে নাও এই বান্ডিলটা নিতে হলে তোমাদের 6 থেকে 7 হাজার কিন্তু ডায়মন্ড খরচ করতে হবে। তারপরেই ভাই তোমরা কিন্তু এই সমস্ত মানে নতুন নতুন বা পুরাতন বান্ডেলগুলো আমাদের টোকেন টাওয়ার ইভেন্ট থেকে ভাই আনলক করতে পারবে। এছাড়া কিন্তু আমাদের গেমের ভিতর ওবিভিটি 4 আপডেটের পর গেছে আসতে চলেছে একটা রয়্যাল ইভেন্ট, যেখানে তোমরা কিন্তু 2 ধরনের প্যান্ট দেখতে পেয়ে যাবে। একটা হচ্ছে আঞ্জেলিক থিমের প্যান্ট এবং একটা হচ্ছে পরবর্তীরা হচ্ছে আমাদের ক্লাসিক জাস্ট প্যান্ট, মানে ক্লাসিক এবং হচ্ছে আঞ্জেলিক রয়্যাল কিন্তু নাম দেওয়া রয়েছে এই যে আমাদের প্যান্টের রয়্যালটা রয়েছে। আর এখানটা কিন্তু অনেক কয়টা কিন্তু প্যান্ট রয়েছে, প্যান্টগুলো ভাই মোটামুটি কিন্তু ভালো রয়েছে। আর এই সমস্ত প্যান্টগুলো গাইনো ফ্রি ফায়ার কিছুদিন আগে কিন্তু রিটার্ন ব্যাক করেছিল আমাদের হচ্ছে আঞ্চলিক প্যান্টগুলো, এগুলো ভাই আবার কিন্তু রিটার্ন ব্যাক করতে চলেছে ওবিভিটি 4 আপডেটের পর। আর তোমার কাছে যদি কোনো প্যান্ট না থেকে থাকে তাহলে এখান থেকে আরামসে তোমরা 1500 বা 2000 ডায়মন্ড খরচ করে একটা প্যান্ট কিন্তু তোমরা নিতে পারবে। এবং গেছে আমাদের গেমের ভিতর ওবিভিটি 4 আপডেট এবার গেছে অনেক কয়টা কিন্তু লেজেন্ডারি গান স্কিন কিন্তু গেমের ভিতর অ্যাড হতে চলেছে। তো কোন কোন গান স্কিন অ্যাড হতে চলেছে চলো বলে দিকে। প্রথমে তোমরা কিন্তু দেখতে পেয়েছো আমাদের চার্জার বুস্টারের গান স্কিন, যেটা ডেমোটা দেখতে পাই মোটামুটি কিন্তু ভালো রয়েছে। এখানে কালার কম্বিনেশন, ইফেক্ট, অ্যানিমেশন সব কিছু কিন্তু ভাই মোটামুটি ভালো রয়েছে। এখানে তোমরা যদি হাতে ধরে রাখো তাহলে ভাই এই ধরনের কিন্তু লাগবে, যেমনটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই আমার তো মোটামুটি পছন্দ হয়েছে। তোমাদের গেস এই গান স্ক্রিনে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। পরবর্তীতে গেস এখানে কিন্তু রয়েছে আরও একটা গান স্ক্রিন, যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো গেস এটা কি গান স্ক্রিন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা ভাই। আমি কিন্তু এটা বুঝতে পারছি না এটা ভাই কি গান স্ক্রিন। MP5 এর মতো লাগছে ভাই, কিন্তু এটা MP5 নয়, ঠিক আছে। তো গেস এটা কি গান স্ক্রিন আমি কিন্তু বুঝতে পারছি না। তো তোমরা যদি ভাই বুঝতে পেরে থাকো কমেন্ট করে বলবা। এখানে ভাই অ্যানিমেশন, কালার কম্বিনেশন সব কিছু কিন্তু রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ। আর মেনলি ব্যাপার এই গান স্ক্রিন আমরা কিন্তু দেখতে পাই যাবো। এছাড়া বন্ধুরা আমরা কিন্তু UZ এর কিন্তু একটা গান স্ক্রিন দেখতে পাচ্ছি, যেখানে ভাই আমরা কিন্তু 2 হাতে ধরা পিস্তলটা কিন্তু এখানে রয়েছে, যেমনটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে গেছে আমাদের এই পিস্তলটা হয়তো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে শুধুমাত্র ভাই মিশন কমপ্লিট করে, কারণ ভাই এই সমস্ত গান স্ক্রিন নেওয়ার জন্য কেউ কিন্তু ডায়মন্ড খরচ করবে না। পরবর্তীতে ভাই রয়েছে আমাদের এখানে একটা ব্যাটারি স্ক্রিন, যেমনটা বর্তমানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ব্যাটারি স্ক্রিনটা ভাই দেখতে কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। এখানে কালার কম্বিনেশন রয়েছে, কিন্তু ভাই এখানে কোনোটা ইফেক্ট বা অ্যানিমেশন দেওয়া নেই। আর ব্যাটটা ভাই ফ্রিতে পাবো বলে আমার মনে হচ্ছে মিশন কমপ্লিট করে। তো এবার দেখানো যায় আমাদের পরবর্তী রিওয়ার্ডটা কী রয়েছে বন্ধুরা। পরবর্তী রিওয়ার্ডে যদি লক্ষ্য করো তাহলে ভাই এখানে রয়েছে আমাদের একটা প্যারাগন স্কিন, যেটার কালার কিন্তু একদম হোয়াইট করেছে বা সাদা কালার করেছে। এর মধ্যে ভাই অ্যানিমেশন কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু ভাই এটা সাদা কালার যেহেতু এর জন্য কিন্তু অ্যানিমেশনটা অত ভালো বোঝাচ্ছে না। যদি অন্য কোনো কালার হতো তাহলে অ্যানিমেশনে খুবই স্পষ্টভাবে শো করানো হতো। তো চলো বন্ধুরা এবার দেখানো যায় আমাদের পরবর্তী রিওয়ার্ড কী রয়েছে। পরবর্তী রিওয়ার্ড রয়েছে গেছে আমাদের ডিজিটাল একটা গান স্কিন, যেটা দেখতে পাচ্ছ। হয়তো এটা আমরা এই CS বা বিয়ার র্যাঙ্কের মধ্যে সম্পূর্ণ ফ্রি দেওয়াবো হিরোইক ডান করলে ভাই, এরকম কিন্তু আমার মনে হচ্ছে, যেমনটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে রয়েছে আরও একটা গান স্কিন, যেটা বর্তমানে দেখতে পাচ্ছ, যেটা আগে তোমাদের দেখালাম না ভাই ওই গান স্কিন থিমের গেছে, কিন্তু এটা একটা নতুন গান স্কিন। এটা মনে হচ্ছে ভাই নতুন ডিজাইন করছো গাইনো ফ্রি ফায়ার। তবে ভাই গান স্কিনের নামটা ভাই আমার কিন্তু মনে নেই। তোমার যদি ভাই মনে থাকে গান স্কিনের কি নাম তাহলে অবশ্যই তোমার কিন্তু গাইস কমেন্ট করে বলবা। তোমরা অনেকে ভাবছো দাদা এটা তো আমাদের MP5 এর গান স্কিন। ভাই যদি এটা MP5 এর গান স্কিন হয় ঠিক আছে, যদি এটা MP5 হয় ধরে নিলাম, তাহলে ভাই এটা কি গান স্কিন যেটা দেখতে পাচ্ছ বর্তমানে ভাই, এটা ভাই কিসের গান স্কিন তোমরা ভাই কমেন্ট করে বলো, ঠিক আছে। তো ভাই এটা হচ্ছে আমাদের অরিজিনাল MP5 এর গান স্কিন, যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ক্যারেক্টারের হাতে ধরে দিই তাহলে ভাই তোমরা বুঝতে পারবে, হতে পারে এটা MP5 এর গান স্কিন, হয়তো একটু পরিবর্তন করতে চলেছে গাইনো ফ্রি ফায়ার। এছাড়া বন্ধুরা এখানে আমাদের কিন্তু একটা মস্টার ট্যাগের স্কিন কিন্তু ডিজাইন করেছে, যেমনটা দেখতে পাচ্ছ। দেখতে পাই মোটামুটি কিন্তু ভালো রয়েছে। 4 চাকা মস্টার ট্যাগের স্কিন কিন্তু ডিজাইন করছে, সেখানে তোমরা কিন্তু টোটালি 4 জন কিন্তু ভাই বসে ঘুরে বেড়াতে পারবে পুরো ম্যাপ।
তো বুঝতে পেরে গেছো এর মধ্যে কিছু কালার কম্বিনেশন ইফেক্ট সব কিছু কিন্তু রয়েছে, হয়তো এটা আমরা কিন্তু আপকামিং সময় ফ্রিতে পেতে পারি। তবে গেছে এটা কিন্তু কনফার্ম নয় গাড়ির স্ক্রিনটা ফ্রিতে পাবো কি ফ্রিতে পাবো না। তবে গেছে আমাদের গেমের ভেতর আপকামিং যে সমস্ত উইপেন স্ক্রিনগুলো আসতে চলেছে সমস্ত উইপেনের স্ক্রিন তোমাদের দেখিয়ে দিলাম। তো অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো কোন ইভেন্টটা দেখতে কেমন রয়েছে। ফুটবল ইভেন্ট চলাকালীন আমাদের গেমের ভিতর আসতে চলেছে একটা গোল্ড স্পিন ইভেন্ট, সেখানে আমরা কিন্তু গোল্ড দিয়ে সর্বপ্রথম নিয়ে নিতে পারবো একটা মেল বান্ডেল, যেটা বর্তমানে তো অনেক স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। পরবর্তীতে রয়েছে আমাদের একটা ফিমেল বান্ডেল, এটা সম্পূর্ণ ফ্রিতে পাবে। এবং 3 নম্বর আইটেম রয়েছে গুলালের স্কিন, 4 নম্বর আইটেমে কি সেখানে রয়েছে আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিন, 5 নম্বরে রয়েছে প্যারাশুট, এবং 6 নম্বরে রয়েছে আমাদের একটা ইভো M60 গান স্কিন। ভাই ইভো নয়, নর্মাল হচ্ছে M60 গান স্কিন। তবে এই সমস্ত আইটেমগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেতে চলেছো। কিন্তু ভাই এটা বাইরের আমাদের সার্ভারের জন্য কিন্তু কনফার্ম করা হয়েছে, ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের জন্য এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম করা হয়নি। যদি ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের জন্য কনফার্ম করা হয় তাহলে অবশ্যই তোমাদের কাছে আমরা কিন্তু আপকামিং বা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তো গাইস আমাদের কাছে যত সমস্ত ইভেন্ট আপডেট ছিল সমস্ত ইভেন্ট আপডেট তোমাদের দিয়ে দিলাম। তো গতকালকে ভিডিওতে যে সমস্ত ভাইদের দ্বারা কমেন্ট করছিল, তো চলো তোমাদের কমেন্টগুলো ভাই এক এক করে রিপ্লাইগুলো দেওয়া যায়। ভিডিওতে সর্বপ্রথম কমেন্ট করছে হরিপদ মুর্মু ভাই, কমেন্টে কি করেছে, দাদা ইন্ডিয়া সার্ভার থেকে কিভাবে টপ আপ করবো প্লিজ বলবেন। ভাই আমি তো ইন্ডিয়ান নয়, তবে আমি তোমাদের বলছি ইন্ডিয়ান থেকে হয়তো সকলে রিডিম কোডের মাধ্যমে ভাই টপ আপ করে, ঠিক আছে, রিডিম কোড। তোমরা যদি ইউটিউবে দেখে নাও ভাই অন্যান্য ভিডিও তাহলে বুঝতে পারবে, যেহেতু আমি ভাই বাংলাদেশি এর জন্য ভাই আমি ঠিক বলতে পারছি না। এবং পরবর্তী কমেন্ট করেছে আমাকে মাস্টার এফএফ ভাই, কমেন্টে কী করেছে, কমেন্টটা করেছে ভাই তোমার ভিডিওগুলো সব রিয়েল, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার ফেক আপডেট দেয়, তুমি ভালো নিউজ দাও, তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছি এবং প্রতিদিন ওয়েট করি তুমি কখন ভিডিও ছাড়বা। ভাই আমি মূলত ভিডিওটা আপলোড করে থাকি বিকেল মানে 5টা থেকে 5:30টার মধ্যে আমরা কিন্তু ভিডিওটা আপলোড করে দিই, এটা কম বেশি তোমরা সকলে জানো। এবং নেক্সট কমেন্টটা করেছে এমডি সাম ভাই, কমেন্ট আমাকে কী করেছে, কমেন্টে করেছে ভাই আমি ফার্স্ট ভিডিও দেখেছি, এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, আর আমি ভাই রিয়েল আপডেট তোমাদের দিয়ে থাকি, ভিডিও তো ভাই ভালো লাগবে। এবং গাইস চলো পরবর্তী কমেন্টটা দেখানো যাক। পরবর্তী কমেন্টটা করেছে আমাকে রাকিব ভাই, কমেন্টটা কী করেছে, ভাই আমার নাম রাকিব, আমি আপনার ভিডিওতে কমেন্ট করি, প্লিজ ভাই আমাকে রিপ্লাই দিবেন। তো রাকিব ভাই আমি তোমাকে রিপ্লাই দিয়েছি। রাকিব ভাই কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে ভাই অনেক অনেক ভালোবাসা। এবং পরবর্তী কমেন্টটা করছে নূর মুহিম ভাই, কমেন্ট আমাকে কী করেছে, কমেন্টটা করেছে দাদা কোবরা MP40 কি ব্যাঙ্ক আসবে ভাই, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছো, কোবরা MP40 ব্যাঙ্ক আসবে কিনা। তো ভাই বর্তমানে কোবরা আমাদের MP40 নিয়ে কোনো আপডেট নেই, কোবরা MP40 নিয়ে যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে আমরা কিন্তু জানিয়ে দেবো। তো গাইস তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো, গতকালকে ভিডিওতে তোমাদের কমেন্টগুলো কিন্তু রিপ্লাই দেওয়া হবে। আর যে সমস্ত ড্রাইভারদের এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক করো, কী করছো ভিডিওটিতে লাইক করবা, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে গাইস অবশ্যই কিন্তু বাজিয়ে দিবে। তো গাইস আজকের এই ভিডিওটা এতটুকুই, তো গাইস দেখা হবে গতকালকে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, থ্যাংক ইউ, বাই বাই।